তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাসড করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটার প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারবো না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যেয়ে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি। আমার টিমমেটরা সবাই প্রত্যেকেই তার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন। আমি প্রত্যেকের উপরে আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেকে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের একজন প্রসিকিউটর নানা রকম তোপ ডাকছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, এবং যেগুলো উনি আগে কখনো করেননি, যখন থাকা অবস্থায় করেননি, লাস্ট মুহূর্তে শেষ 3 বেলায় দেখলাম তিনি অভিযোগ আনছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আর একটা হলো যে আপনার পুরো প্রসিকিউশন টিম কি মানে